হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানের ৭০-এরও অধিক শাখা রহিয়াছে। তন্মধ্যে সর্ব উত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহু বলা, এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া, এবং লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সেই কালিমাকে কবুল করিবে যাহা আমি আমার চাচা আবু তালেবের নিকট তাহার মৃত্যুর সময় পেশ করিয়াছিলাম এবং তিনি তাহা প্রত্যাখ্যান করিয়াছিলেন, সেই কালিমা এই ব্যক্তির জন্য মুক্তির উপায় হইবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আরো বর্ণিত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আপন ঈমানকে তাজা করিতে থাকো। কেহ আরজ করিল, ইহা রাসূলাল্লাহ, আমরা আপন ঈমানকে কিভাবে তাজা করিব? তিনি বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলিতে থাকো। মুসনাদে আহমদ, তাবারানী তারগিব। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিয়াতে শুনেছি যে, সমস্ত জিকিরের মধ্যে সর্ব উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সমস্ত দোয়ার মধ্যে সর্ব উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফ। ফয়দা: লা ইলাহা ইল্লাল্লাহ সর্ব উত্তম জিকির এই জন্য যে, পুরা দিন ইহার উপর নির্ভরশীল। ইহা ছাড়া না ঈমান ঠিক হয়, আর না কেউ মুসলমান হইতে পারে। আলহামদুলিল্লাহ সর্ব উত্তম দোয়া এই জন্য বলা হইয়াছে যে, দাতার প্রশংসা করার উদ্দেশ্যই হইল চাওয়া ও সওয়াল করা, আর দোয়া হইল আল্লাহ তাআলার নিকট চাওয়ার নাম। মুজাহিরে হক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো বান্দা অন্তরে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য ইখলাসের নিশ্চিতরূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়, এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়, অর্থাৎ সাথে সাথেই কবুল হইয়া যায়। তবে শর্ত হইল, যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। ফায়দা: ইখলাসের সহিত বলার অর্থ এই যে, উহার মধ্যে লোক দেখানো এবং মুনাফিকি না থাকে। কবিরা গুনাহসমূহ হইতে বাঁচিয়া থাকার শর্ত লাগানো হইয়াছে। আর যদি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য কবিরা গুনাহের সহিত পাঠ করা হয়, তবুও লাভ সওয়াব হইতে খালি হইবে না। মিরকাত শরীফ। ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এ ধরনের হাদিস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।